আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, বুঝো আমার কয়জন সাহাবী আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। হঠাৎ করে দেখে উহুদের ময়দানে একজন মহিলার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, কে সেই মহিলা, কেন তুমি আওয়াজ দিতেছো? মহিলারা ডাক দিয়া কয়, নবী গো, আমি হলো আপনার সাহাবী হানজালার বিবি। গতকালকে আপনি সে খেজুর সিটা বিবাহ পড়াইছেন ওই হানজালার বিবি। নবী গো, আজকে আমার স্বামী হানজালা আপনার জন্য এত পাগল হয়ে গেছে। যখন লঙ্গি তলিয়া নিয়া যখন বাসর রজনী শেষ হয়ে গেছে, ফরজ গোসলের সময় হয়ে গেছে, ফরজ গোসলের জন্য যখন লঙ্গি তলিয়া নিয়া যখন গোসলখানায় ঢুকবে, হঠাৎ করে আওয়াজ হয়ে গেছে, নবী নাই, নবী নাই। আমার স্বামী আপনার সাহাবী হানজালা আপনার জন্য এত পাগল। আমি বললাম, স্বামী ফরজ গোসলটা করে যান। আমার স্বামী ডাক দেয়া কই, না, আমার নবী যদি না দেখেন হানজালা কার জন্য বেঁচে থাকবো? আমার আপনার সাহাবীটা হানজালা দৌড়ায়া চলে আসছে গো নবী আমার। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरा आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मन्ने ये बड़ो आशा छिलो जाबो मदीना। কার কার মদিনায় যাইতেছে দুইটা হাত তুলেন তো। আল্লাহ সবাইরই মদিনার জন্য কবুল করে, পড়েন আমিন। আমার সাথে সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় ছিল যাব মদিনা, আরব সাগর পারি দেব, নাই গো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করে, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। চং পলাশিয়া রশিদিয়া দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মহাপ্রধান বক্তা, বিশেষ বক্তা ওস্তাদ মোহতারাম মুফতি বদরুল আলম হাফিজাহুল্লাহ সহ আমার সম্মুখ পানে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আর অবস্থানগত মা আর বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানে দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত রাত্র পর্যন্ত আসা বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর আওয়াজ দিয়া বলেন কে? আমরা হাঁটতে চলতে নাম নিব কার?
যখন রাস্তা দিয়া চলবো নাম নিব কার, কোনো কাজ সুখে থাকলেও নাম নিব কার, দুঃখে থাকলেও নাম নিব কার, বউ ফিরানোর সময় নাম নিব কার। জুসেও সারে না, বউ ফিরান্নার লোক এলাকাতে আছে না নাই? জুরে কোন আছে না নাই? আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, পড়ে না আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জুরে কেন আপনাদের কিন্তু পরিচিত মুখ আমাদের উস্তাদে মুহতারাম মুফতি বদরুল আলম হাফিজাহুল্লাহ, তিনি মাদ্রাসায় আছেন। অল্পক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। এর আগ পর্যন্ত আপনারা যারা সুসা দিয়ে গেছে, যারা আইছিল আয়া দেখছিল এই কোন হুজুরের টানে বেশি, বয়ান করে ভালো, এরা দেখবা এরা আয়া গেছে গা। ওখানে যারা আছেন দান বসে আছেন, শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুটো হাত দেখান তো। আল্লাহ সবার হাত কবুল করেন, পড়েন আমিন। একটা উঠবেন না, যেটা উঠবেন আর পাশেরটা লুঙ্গি তাইনা ধরবেন, একটাও যেতে উঠতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল আলে ইমরানের 31তম আয়াত তেলাওয়াত করেছি। শানে নজুল বলারও সময় নেই, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হাবিবুল্লাহকে ডাক দিয়া কয়, পয়গম্বর ও নবী, কুল হে নবী, আপনি উম্মতদেরকে জানা দেন যারা আপনি নবীরে ভালোবাসতে পারবে, আপনি নবীরে যারা অনুসরণ করতে পারবে, তাদের জন্য 2টা পুরস্কার আছে। জুড়ে বলো বাবা, কয়টা? আমার নবীরে যদি অনুসরণ করতে পারো 2টা পুরস্কার আছে রে বাবা। 1 নাম্বার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মত, তোমরা যদি আমার নবীর অনুসরণ করতে পারো, আমার নবীর অনুকরণ করতে পারো, আমার নবীর মুহাব্বত যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য 2টা পুরস্কার রে বাবা। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তোমার নিজে, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। এ পর্দার আম্মা জানে, মুরব্বী বাবা, বুল যুবক ভাই, ভালো করে শুনিয়া না, আমার আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দা তোমারে নিজে ভালোবাসতে থাকবো। মুসলমান, রহিমগঞ্জ ফুলপুরের মুসলমান বাবারা, এই মজলিসে যারা আসছো, কনকনে ঠান্ডার ভিতরে যারা বসে আছো, বলো আজ 12টা প্রায় বেজে গেল, এই সময়টা কাকে পাওয়ার জন্য বলে বসে আছো? জোরে বলো। এইখানে বসে আছো আমার মাওলার দিদার পাওয়ার জন্য। যারা এশারের নামাজ পড়েছো, কাকে পাওয়ার জন্য নামাজ পড়ছো? জোরে বলো, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য রে যুবক। এই আশপাশে যে মহিলাগুলো পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছে, আবার নামাজে দাঁড়ায়, এরাও তো আমার মাওলারে খুশি করার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। মাজারের ভিতরে দেখবেন কিছু পীর আছে, কিছু মুরিদান আছে, মাথার ভিতরে জ্বর, গায়ের ভিতরে সালার জ্বর, এমন আছে না নাই? জোরে বলেন। এমন আছে। এরে যাও যদি জিজ্ঞেস করা ভয় ভাই এই বেশ কেন ধরছো, সেও বলে আল্লাহ পাওয়া। তাহলে বোঝা যায় আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম তোমরা যদি আমি আল্লাহর মারিফত হাসিল করতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও রে গোলাম, তাহলে তোমার 1 নাম্বার একটা কথা তোমার মানতে হবে। এটার নাম হলো, আমি আল্লাহ পাইতে হলে একটা পথ আছে, যেই পথের নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ঠিক কিনা? ওই আল্লাহর নবীকে ভালোবাসতে চাইলে 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ নিজে ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ বলে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ ওই বান্দার পিছনের যত গুনাহ আছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এ মুসলমান, রহিমগঞ্জ ফুলপুরের যুবক, এই ময়দানে যারা আসছো, আমার আল্লাহর মারিফত চাও, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাইতে চাও, এই কারণেই তো তোমরা
তোমরা বসে আছো। এ বাবারা, এটাই যদি তুমি পাইবা, একটা পথ তুমি অনুসরণ করো। এটা হলো দু জাহানের সরদার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তাহলেই তো তোমরা আল্লাহ পায়া যাইবা, আল্লাহ তোমার হয়ে যাবে, তুমি আমার আল্লাহর হয়ে যাইবা। এ আল্লাহর গোলাম, ও ফুলপুরের পর্দার আম্মা জান, আজ যদি তোমরা ওই নবীর আদর্শ মানতে চাও, এ যুবকেরা শুনে নাও, আমার নবীর আদর্শ যদি তুমি ফলো করতে চাও, দুনিয়ার মানুষেরা যুবক জবাব দাও, আমার নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে আরো কোনো আদর্শ আছে নাকি? জোরে বলো, আরো কোনো আদর্শ আছে নাকি? আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে আর কোনো আদর্শ চলে না। আমার নবীর আদর্শ কেমন? নবীর চরিত্র আলা নবী, আমার নবী সর্বদিক দিয়ে নবী আদর্শবান। আমার নবী সব দিক দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবীর আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, তামাম দুনিয়াটাই তোই আপনার জন্য রহমত। ও ফুলপুরের বাবারা, আমার নবী শুধু আপনার আমার নবী না, আমার নবী পাহাড়েরও নবী, আমার নবী গাছেরও নবী। রে বাবা, ঠিক কিনা জুড়ে বল। এ মুসলমান, ওই নবীর আদর্শ যুবক তুমি মানতে চাও না। আজ ওই যে আজকে দিনটা শেষ হয়ে গেলে, আগামীকালকে তো 31 তারিখ, ঠিক কিনা জুড়ে বলো। 31 তারিখ রাত্র যখন হয়ে যায় যুবকেরা, এ বুঝো না 39% কি জানি কয়, হ্যাপি নিউ ইয়ার কয় আর কি। এটা দিয়া তোমরা যে চালাইবা, যে রাত্র 12টা বেজে গেলে বিরিয়ানি পাকায়া ডিজে গান সাইরা নাচানাচি করবা, এটা তো মুসলমানের আদর্শ না, রসুলের আদর্শ না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ দিয়া তোমার আমার ইমান ধ্বংস করার পায়ে তারা, ঠিক কিনা জুড়ে আওয়াজ দিয়া বল। 31 নামে এটা আমাদেরকে মুসলমানদের ইমান ধ্বংস করছে। এটা রসুলের আদর্শ না, ইসলামের আদর্শ না। এটা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দিয়া, মুসলমানদেরকে দিয়া ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানায় নিচ্ছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বল। এই আগামীকালকে দেখতে পারবেন বাবারা, যুবকেরা কি করে। 31 যেটা পালন করবে, এটার ভিতরে তাদের মনোযোগ আছে, এরা ইহুদিদের আদর্শ মানে। অথচ নবী বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে দুনিয়াতে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। ইহুদিদের চক্রে, ইহুদিদের জন্যই যদি তোমরা তাদেরকে মানো, ইহুদিদের সাথেই তোমার হাসর হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ফুলপুরের মুসলমান যুবক শুনো, ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? জুড়ে বলো, ওই নবীর আদর্শ মানো, কারণ ওই নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ রে বাবা। হে মুসলমান বাবারা, ওই নবীরে কেমনে ভালোবাসবা, কেমনে মোহাব্বত করবা, সংক্ষিপ আকারে আগায়া যাব। হে মুসলমান, দুনিয়ার জমিনে নবীর আদর্শ, এই নবী শুধু তোমার আমার নবী না, এই নবী হলো মাছেরও নবী, এই নবী গাছেরও নবী, এই নবী পাহাড়েরও নবী। এই জন্যই তো মাঝে মাঝে পাহাড় নবীর প্রকাশ করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহর পয়গম্বরের মোহাব্বত পাহাড়েও প্রকাশ করত। আল্লাহর নবী যখন প্রতিদিন মসজিদে নববী থেকে বাইরে বের হয় রে যুবক, উহুদ নবীকে দেখতে পায়। নবী উহুদ দেখা আমার নবী মদিনা থেকে বের হয়। আল্লাহর নবী একদিন মদিনার থেকে বাইরে বের হয়েছে, ঘটনা চক্রে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া মদিনায় ঢুকতেছে। এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ও নবী, আপনি এই রাস্তা দিয়া কেন হাঁটতেছেন? ও পয়গম্বর, ওই দিক দিয়া উহুদ পাহাড় কান্না আরম্ভ করছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল,
পাহাড় কেন কান্দা করে রে? এবার জিবরাইল নবীর ডাক দিয়া কই, নবী গো, আপনি যখন প্রতিদিন মসজিদে নববীর থেকে বাইরে বের হইতেন, আবার যখন মসজিদে নববীতে ঢুকতেন তো উহুদ দেইখা দেইখা বের হইতেন, আবার উহুদ দেইখা দেইখা ভিতরে ঢুকতেন। আজকে আপনি অন্য রাস্তা দিয়া মদিনায় ঢুকতেছেন, তো উহুদ আপনারে দেখে না। এই বিরহ বেদনায় উহুদ পাহাড় কান্না আরম্ভ করে দিছে। এখানেই শুধু শেষ নয়, নবীর মহাব্বত শুধু মুসলমান প্রকাশ করে নাই রে যুবক। আরে সাহাবায়ে কেরাম তো নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিছে আমার নবীরে খুশি করার জন্য। গাছ পর্যন্ত নবীর প্রেমে ব্যতীত হয়ে গেছে। বুখারীর হাদিস সংক্ষেপ আকারে বলা যায়, কথা বলার মতো যোগ্যতা আমার নাই। খেজুর গাছ, মরা একটা খেজুর গাছ নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর নবী, আগে তো আল্লাহর নবী মেম্বার ছিল না, মরা একটা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া নবী খুতবা দিত। আমার নবী মরা একটা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া আমার নবী খুতবা দেয়। একজন মহিলা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আমার নবীর কাছে আয়েশা বলে, ও নবী গো, আপনার কাছে আসলাম, একটা কাঠ মিস্ত্রি নিয়ে আসছি, আপনি মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দেন। ও নবী গো, সহ্য হয় না, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি হুকুম করেন, তাহলে এই আমার কাঠ মিস্ত্রিটা সুন্দর করে একটা কাঠের চেয়ার বানায়, কাঠের মেম্বার বানায় আপনার কাছে দিবে। নবী বলে, ইজাজত দিয়া দিলেন, ঠিক আছে, কাঠের মেম্বার বানায় নিয়ে আসো। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলে যাই, শুধু মহাব্বত কারে কই বোঝানোর জন্য। এ মুসলমান যুবক, এ ফুলপুরের মুসলমান, ভালো করে শুনিয়া না। এরও কিছুদিন পরে বা পরের জুমায় ওই কাঠের মিস্ত্রি দিয়া সুন্দর করে একটা মেম্বার বানাইলো। বানায়াও এবার যখন মসজিদে নববীতে আনছে, নবীরে ডাক দিয়া কয়, নবী গো, এই কাঠের মেম্বার আমার নবী ডাক দিয়া কয়, এটা নিয়ে সাহাবায়ে কেরাম খেজুর গাছ বরাবর রাখো। খেজুর গাছ বরাবর যখন নবী রাখলো, রাখার উপরে আল্লাহর নবী যখন খুতবা দেওয়ার জন্য পাটা যখন সামনে আগাবে, হঠাৎ করে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমার কানের ভিতরে কান্নার আওয়াজ। হঠাৎ করে আমার কানের ভিতরে কে যেন কান্না করে। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলেন, এই বাচ্চার উটের বাচ্চার মতো হেনহেনানির আওয়াজ আসতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই, না, উটের বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে না রে যুবক। এই খেজুর গাছ, মরা খেজুর গাছের ভিতর থেকে ছোট বাচ্চার মতো, মানুষের বাচ্চার মতো কান্না শুরু হয়ে গেছে। আমার নবী এবার তাকায়া দেখে, লক্ষ্য করে দেখে, মরা খেজুর গাছের ভিতর থেকে কান্না আসে। ডাক দিয়া কয়, খেজুর গাছ, তুই মরা খেজুর গাছ হইয়া কেন তুই কাঁদোস? মরা খেজুর গাছটা জবান আল্লাহ খুলা দিছে। এবার ডাক দিয়া কই, নবী গো, আপনি প্রতিদিন প্রতি জুমায় আপনার কুদরতি পিঠটা, আপনার বরকতি পিঠটা আমার ভিতরে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। ও নবী গো, আজ থেকে তো আপনি আমার দিকে পিঠটা লাগায়া খুতবা দিবেন না। এই বিরহ বেদনায় আমি কান্না আরম্ভ করে দিছি রে। কিতাবের ভিতরে লেখা হয়, যে কোনো কিতাবে লেখা হয় খেজুর গাছ দৌড়ায় নবীর কাছে আসছে। আবার কোনো কিতাবে নবী যায় যখন খেজুর গাছটারে জড়ায়া ধরছে। সন্তান কান্না করলে যেমন ভাবে মা জড়ায়া ধরলে কান্নার সময় বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আমার নবী যখন খেজুর গাছটাকে জড়ায়া ধরছে রে মুসলমান, সাথে সাথে খেজুর গাছের কান্না থাইমা গেছে। আল্লাহু আকবার। এ মুসলমান, তুমি আমি নবীর
উম্মত হইয়া নবীর মায়া চিনলাম না, নবীর ভালোবাসা চিনলাম না রে বাবা। ওই খেজুর গাছটাকে আমার নবী ডাক দিয়া কই, খেজুর গাছ কাঁদবি না, তোর জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুই মরা খেজুর গাছের ভিতরে মানুষগুলো আসবে, আর এখান থেকে আমার উম্মতেরা খেজুর পায়রা পায়রা খাবে, তুই আবার জীবিত হবে। খেজুর গাছ বলে না না। এবার আমার নবী ডাক দিয়া কই, খেজুর গাছ তুই আমি নবীর সাথে জান্নাতে থাকবি। এই জন্য বলে মুসলমান যুবক, ওই নবীর মহব্বত তোমার ভিতরে নাই রে যুবক। তো মুরব্বী বাবা আজ এই দাড়ির ভিতরে খুর লাগাও, আর মুরব্বী হয়ে গেছো, এরপরেও দাড়িটা রাখো না, অথচ দাড়িটা হলো নবীর সুন্নাত। আই নবীর ভালোবাসা কারে কয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবীর যুবক। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানেরা ডাক দিয়া এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দি করে দিল। মোহাব্বত কারে কয়? হুযাফারে বন্দি কইরা হুযাফারে ডাক দিয়া কয়, হায় কালিমা ছেড়ে দেও হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, না না। এবার ডাক দিয়া কয়, সব মন্ত্রীদেরকে নিয়া কয়, শোনো শোনো শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফারে কি করা যায়? গলম একটা তেলের বেড়াইয়ের ভিতরে সামনে আর রাখছে, কয় আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি কালিমা না পড়ে, কালিমা যদি না সারে, তাহলে এই গরম তেলের ভিতরে তাকে চুবানো হবে, তাকে বাজা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও চোখের পানি সেরে সেরে কান্নার আওয়াজ। বেঈমানেরা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার মনটা বড় গলে গেছে, তার মনটা নরম হয়ে গেছে, কালিমা ছেড়ে দিবে, নবীর মহব্বত ছেড়ে দিবে রে যুবক। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া কয়ে, হুযাফা কালিমা ছেড়ে দাও, কেন তুমি কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, আমি কান্না করি ঈমান ছাড়ার জন্য না, বরং আমি এই জন্য কান্না করি, হায় আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফারে একটা মাত্র জীবন দিয়েছে, এই জীবনটা যদি আল্লাহর জন্য নবীর মহব্বতে যদি দিয়া দে, তাহলে তো শেষ হয়ে গেলাম। আল্লাহ যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফারে 100 জীবন দিত, আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে বলি, 100 জীবন যদি আমারে দিত, তাহলে 100 জীবন একটা একটা কইরা আবার জীবিত হইতাম, আবার বেঈমানেরা তেলের করায় না আমারে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো, একটা একটা করে 100 জীবন দিয়া নবীর সম্মান, নবীর মহব্বত আমার অন্তরে রেখা দিতাম। এই জন্য মুসলমান ভাইয়েরা ভালো করে শোনো, ওই নবীর আদর্শ তুমি মানতে চাও না রে যুবক, ওই নবীর সুন্নাত তুমি মানো না, এই আল্লাহর গোলাম তোমাদের পায়ে ধরে ধরে বলে যাই রে বাবা, এই দুনিয়ার জমিনের ভিতরে নবীর আদর্শের মালাটা তুমি গলায় দিতে চাও না, অথচ সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা, নবীর মহাব্বতে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীর মহাব্বত আর নবীর ভালোবাসা লইয়া সাহাবায়ে কেরাম এই পরিমাণ আল্লাহর নবীর জন্য পাগল করা হয়ে যাইত। হে বন্ধু, দুনিয়ার জমিনে নবীর আদর্শ ছাড়া আর দুনিয়াতে যত আদর্শ মানো না কেন, কোনো আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে নবীর আদর্শের মালাটা গলায় দিও, দিয়া যদি দুনিয়ার জমিনে চলতে পারো, তোমার আমার জন্য দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এ যুবক শুনো, ওই নবীকে তুমি মানো না, নবীকে তুমি চিনো না, ওই নবী রহমাতুল লিল আলামিন নবী আমার। আরে আমার নবী উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া, আমার নবী শুধু দুনিয়ায় কাঁদে না, আমার নবী এখন
এখনো মদিনায় শুইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। হে মুসলমান, ফুলপুরের মুসলমান বাবারা, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় একদিন আমার নবীরে খুঁজে কোথাও পাওয়া যায় না, মক্কাও পাওয়া যায় না, মদিনায় নবীরে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম নবীরে খুঁজতে খুঁজতে কেউ পায় না, কেউ নবীর সন্ধান পায় না, বলতেও পারে না কোথায় চলে গেছে। আর এ সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, হযরতে ওমর খুঁজে, কিন্তু নবীরে খুঁজে পায় না। হযরতে ওমর তো কোমর থেকে খন্দকের থেকে বের কইরা ছুরিটা বের কইরা বেঈমানের সামনে যায় কয়, হে বেঈমানের গোষ্ঠী, তোরা আমার নবীরে কই মাইরা রাইখা দিছিস, তাড়াতাড়ি বের কর, আমার নবী যদি না থাকে তোদের একটার কল্লাও রাখবো না। এই কথা বলতে বলতে হযরতে আবু বকর ডাক দিয়া কয়, হে ভাই ওমর, পাগলামি কইরো না, আমার মনে হয় তোমার আমার কথাতে আমার নবী বুঝি কষ্ট পাইছে, এই জন্য আমার নবী কোথাও যায় এক জায়গায় নীরবে বসে আছে। এ মুসলমান, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ আকারে বলি। সাহাবায়ে কেরাম খুঁজে কোথাও পায় না। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে যখন সামনের দিকে যায়, একটা পাহাড়ের কিনারায় যায় দেখে একটা রাখাল উট বকরিগুলো চড়াইতেছে, আর মরুভূমির ভিতরে হালকা পাতলা ঘাস হইছে। কিন্তু হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী তাকায়া দেখে যে সব ঘাসগুলো আমার উট বকরিগুলো খায় না। সব সময় ওই রাখালটা পিটায়, কিন্তু উট বকরিগুলো গাছের ভিতরে মুখ লাগায় না। এবার আবু বকর ওই লোকটার কাছে, রাখালের কাছে যা বলে, রাখাল বলো বলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কি দেখছো? ওই লোকটা ডাক দিয়া কই, না, মুহাম্মদ নামে আমরা কাউকে চিনি না, চিনি না। এবার আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, আপনার কাছে বলি, এখানে একটা লোক আছে, আমার একটা উপকার করে দেন। এই পাহাড়ের ভিতরে একটা লোক আছে, যেই লোকটা প্রতিদিন কান্না করে, যার কান্নার আওয়াজে আমার উট বকরিগুলো 3 দিন পর্যন্ত গাছের ভিতরে মুখ লাগায় না, লাগায় না। এ আবু বকর, উমর, উসমান, যদি পারো আমারে সহযোগিতা করো, যাও যাও, লোকটার একটু এখান থেকে সরায়া দাও। এবার আবু বকর ডাক দিয়া কয়, উমর ডাক দিয়া কয়, আবু বকর ডাক দিয়া কয়, এ ভাই উমর, আমার বুঝতে বাকি নাই, যেই লোকটার কান্নার আওয়াজে উট বকরিগুলো খাবার খায় না, ওটা আমার নবী ছাড়া আর কেউ না। সাহাবায়ে কেরাম জলদি করে যায়, যা দেখে আমার নবী সেজদায় পড়ে কান্না করে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মাথা উঠান, আপনারে মক্কাও খুঁজে পায় না, মদিনাও খুঁজে পায় না গো, আপনার কারণে উট বকরিগুলো খাবার খায় না। সাহাবায়ে কেরাম এদিক দিয়ে পেরেশান হয়ে গেছে। ও নবী গো, আপনি একটু মাথাটা উঠান, কিন্তু নবী মাথা উঠায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবীর কন্যা ফাতেমাকে ছাড়া নবী মাথা উঠাবে না। ফাতেমার কাছে যখন খবর গেল, ফাতেমা আয়েশা নবীরে ডাকছে, নবী উঠে না। কয়, হাসান হুসাইনকে খবর দাও। হাসান হুসাইনও ডাকে, নানা ভাই উঠো, কিন্তু নবী উঠতে চায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জলদি করে যা রে, আমার বন্ধুরে যা, আমার বন্ধুরে সুসংবাদ জানা, আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানা। আমার বন্ধু যেই উম্মতের জন্য কাঁদে, ওই উম্মতের
উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। জিবরাইল যায় নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর মাথা উঠান, আপনার উম্মতের যত জিম্মাদারি আছে সব জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিছে। সাথে সাথে নবী মাথা উঠাবি, যখন মাথা উঠায় রে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোর জন্য মাথা উঠায় না, তোর জন্য না, ফাতেমার জন্য না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ওই নবী দুনিয়াতে থাকতে উম্মতের মায়া চলে গেছেন, এখন উম্মতের মায়েরা যুবক। আজ তুমি আমি নবীর উম্মত হইলাম ঠিকই, কিন্তু নবীরে মানি না। একটা মানুষ দুনিয়াতে, একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে কয়েকটা গুণ, 4টা গুণ। 1 নম্বর গুণ হলো যদি মানুষটা সুন্দর হয়, এই মানুষটারে সবাই ভালোবাসে। কথা কন, কথা ঠিক কিনা? মেয়ে যখন দেখতে যায় চেহারা দেখে আগে সুন্দর কিনা, চেহারা ভালো হলে লোকটাকে বিবাহ করায়। কথা বলো মুসলমান, কথা ঠিক কিনা? এর যুবক 2 নম্বর গুণ হলো যদি ক্ষমতা বেশি হয়, টাকা পয়সা বেশি হয়, লোকটারে সবাই ভালোবাসে। 3 নম্বর আদব আখলাক যদি ভালো হয়, লোকটারে সবাই ভালোবাসে। মুফাসসিরিন কেরাম বলে এই 3টা গুণ একটা মানুষের ভিতরে থাকা সম্ভব না, কারণ যার টাকা আছে, ক্ষমতা আছে, এর চরিত্র খারাপ হয়। কথা বলো মুসলমান, কথা ঠিক কিনা? আর যদি ক্ষমতা থাকে, ক্ষমতার জুড়ে এনআইডি কার্ড, আমাদের ক্ষমতার জুড়ে, ক্ষমতা যার আছে ক্ষমতার জুড়ে বুড়ার আইডি কার্ড 1 বছর নয়, 2 বছর নয়, মাত্র 24 ঘন্টাও বের হয়ে যায়। কথা বলো মুসলমান, কথা ঠিক কিনা? 24 ঘন্টায় বের হয়, আমাদের কোনো অসুবিধা নাই। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এটা স্মার্ট বাংলাদেশ নয়, এটা শুকরিয়া আদায় জানাই। কিন্তু 24 ঘন্টা যদি তোমারটা হয়, তাহলে বলো মুসলমান 24 ঘন্টায় তোমারটা আর আমারটা হয় না, কারণটা কি? জুড়ে আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? জুড়ে বল। এটা আমাদের দাবি, আমরাও চাই 24 ঘন্টায় আমাদের বুড়ার আইডি কার্ড বের হয়ে যাক, স্মার্ট কার্ড বের হয়ে যাক, এটা আমাদের দাবি, ঠিক কিনা? জুড়ে বলেন। আজ আমরা দেখি যে ক্ষমতায় যারা বসে, ক্ষমতার টাকা পয়সা, তারা চরিত্র খারাপ হয়ে যায়। তারা জানে অমুকের গরিবের ছেলের একটা সর দিলে 50,000 জায়গা 1 লাখ দিমু, ঠিক কিনা? জোরে বলেন। ক্ষমতার জোরে এর জীবন নষ্ট, এর যৌবন নষ্ট, সব নষ্ট হয়ে গেছে, আদব আখলাক খারাপ হয়ে গেছে। আয় মুসলমান, এনআইডি কার্ড যদি 24 ঘন্টায় বের হতে পারে, তোমারটা আমারটা বের হয় না কেন? এর থেকে প্রমাণ হয়ে যায় এই মুসলমান সব পারে, কিন্তু তোমারটা আমারটা নিরোহা লোক দেখা করে না, ঠিক কিনা? জুড়ে বলেন। এজন্য আমরা দোয়া করি যেন সব সময় সদা সর্বদাই কাজ যেন আগায় আগায় আসে। মেরে মোহতারম দুস্থ বুজুর্গ, যা বলতেছিলাম, নবীরে মানার জন্য 1 নম্বর সৌন্দর্য যদি বেশি হয়, বলো মুসলমান আমার নবীর চাইতে আরও কেউ দুনিয়াতে সুন্দর ছিল? কথা কন, কথা ঠিক, কথা কন। আমার নবীর চাইতে আরও সৌন্দর্যের লোক পৃথিবীতে কেউ ছিল? কেমন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছোট মানুষ আম্মাজান আমেনা একদিন নবীরে কুলের ভিতরে লইয়া এইভাবে কুলের ভিতরে লইয়া হেলতেছে, আর দুলতেছে, আর ডাক দিয়া কয়, আমার মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এমনি হালিমাতুস সাদিয়া আমিনাকে ডাক দিয়া কয়, আমিনা তুমি দেখলে আর কত দূর দেখছো? তুমি তো মাত্র গৃহিণী, ঘরের ভিতরে থাকো। আমি হালিমাতুস সাদিয়া, আমি বাচ্চা লালন পালন করা আমার দায়িত্ব। কত রাজা বাদশার সন্তান লালন পালন করলাম, আজও পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি নাই। এমনি আব্দুল মুত্তালিব হাজির। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া তুমি দেখলে তো আর কত দূর দেখছো? কয়েকটা রাজা বাদশার সন্তানই তুমি লালন পালন করো। আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, প্রতি বৎসর কত লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসে। আমি ব্যবসার কাজে যখন লম্বা সফরে যাই, কত মানুষের চেহারা দেখলাম, আজও পর্যন্ত আমার নাতি মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না। এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আমেনা, হালিমা, এ আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল
জিবরাইলের কাছে শুনি না, তোমরা দেখলে আর কত দূর দেখছো, আমি জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। কত নবী রাসূলের কাছে গেলাম, ওহী নিয়ে গেলাম, আজও পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুমি দেখবা কেমন কইরা আমার বন্ধুর মতো এত সুন্দর করে আমি দুনিয়াতে সেকেন্ড পিস মানুষ বানাই না। আম্মা জান আয়েশা বলে, একদিন আমি হাতের ভিতরে একটা সুই নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। দুনিয়ার বাতি জ্বালাইয়া সুইটাকে তালাশ করলাম, খুঁজে পাইলাম না। হঠাৎ করে আমি অপেক্ষা করতেছিলাম আমার স্বামী কখন ঘরের ভিতরে আসবে। এশারের নামাজ পড়ে যখন আমার নবী হুজরাখানায়, আমার হুজরাখানার ভিতরে আসলো, মায়ার নবীর চেহারার আলোতে আমার হারানো সুই আমি খুঁজে পেয়েছি। তাহলে বলো মুসলমান, ওই নবীর সৌন্দর্যের কারণে নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? ও মুসলমান যুবক, ওই নবীরে মুহাব্বত তোমরা করতে কি জানো না? অথচ সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের দিকে তাকাইয়া দেখো, নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর মাথার লোহার টুপি ডুইকা, লোহার টুকি বাইয়া নবীর মাথার ভিতরে ডুইকা গেছে রে বাবা। এই দিক দিয়া হজরতে বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরতে বেলাল যখন আজান দেয়, হঠাৎ করে মদিনার ভিতরে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই। হজরতে বেলাল আজান পালায়া উহুদের ময়দানের দিকে রওনা। মানুষগুলো ডাক দিয়া কইরে, বেলাল আজান দিবি না, তুই কেন চইলা যাস? হজরতে বেলাল ডাক দিয়া কই, যে শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল কেমনে থাকবো, আমি আজান দিতে পারবো না। হজরতে বেলাল রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল রে বাবা, যে খেজুর বাগানে পানি দিতেছে। হঠাৎ করে যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন কিনা খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ করে নবী মদিনার ভিতরে আওয়াজ, নবী নাই, নবী নাই। ওই সাহাবীটা আব্দুল্লাহ ইবনে জিয়াদ আসমানের দিকে তাকায়া ডাক দিয়া কই, ও কাবার মালিক, আমি যদি বাগান থেকে বের হওয়ার পর আমার নবীরে যদি দেখতে না পাই, তাহলে আমার নবীকে যদি দেখতে না পাই আমার চক্ষু দুইটা লাগবে না রে। আমি যদি এখান থেকে বের হওয়ার পরে আমার নবীকে দেখতে না পাই, চোখ লাগবে না। নবী আসে বইলা যদি না শুনতে পাই, আল্লাহ তুমি আমার কানগুলোকে ভৈরা বানায় দাও। আব্দুল্লাহ ইবনে জিয়াদ দোয়া করতেছে। কিতাবের ভিতরে লেখা হয়, এটাই হয়েছে মৃত্যু পর্যন্ত সাহাবী চোখেও দেখে না, কানেও শুনে না। ও মুসলমান, ওই নবীর প্রেম হযরতে হামজালা, আমার নবী একটা পাথরের উপর হযরত আলী সহ সাহাবায়ে কেরাম আমার নবীর নিয়ে একটা পাথরের উপর বসাইছে রে বাবা। দান দান শহীদ, মাথার ভিতরে লোহার টুপি ডুই বাইয়া মাথার ভিতরে ডুইকা গেছে রে বাবা। ওই সময় আমার নবীর নিয়ে পাথরের উপর বসাইছে। এ বাবারা, কোন নবীর উম্মত হইলা এখনো চিনলা না? 1450 বৎসর চলে গেছে, এখনো পর্যন্ত ওই পাথর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। এ মুসলমান যুবক, আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, খুঁজো আমার কয়জন সাহাবী আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। হঠাৎ করে দেখে উহুদের ময়দানে একজন মহিলার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, কে সেই মহিলা, কেন তুমি আওয়াজ দিতেছো? মহিলারা ডাক দিয়া কয়, নবী গো,
আমি হলো আপনার সাহাবী হানজালার বিবি। গতকালকে আপনি খেজুর সিটা বিবাহ পড়াইছেন ওই হানজালার বিবি। নবী গো, আজকে আমার স্বামী হানজালা আপনার জন্য এত পাগল হয়ে গেছে। যখন লঙ্গি তলিয়া নিয়া যখন বাসর রজনী শেষ হয়ে গেছে, ফরজ গোসলের সময় হয়ে গেছে, ফরজ গোসলের জন্য যখন লঙ্গি তলিয়া নিয়া যখন গোসলখানায় ঢুকবে, হঠাৎ করে আওয়াজ হয়ে গেছে নবী নাই, নবী নাই। আমার স্বামী আপনার সাহাবী হানজালা আপনার জন্য এত পাগল। আমি বললাম স্বামী ফরজ গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া কই না, আমার নবী যদি না থাকেন হানজালা কার জন্য বেঁচে থাকবো? আপনার সাহাবীটা হানজালা দৌড়ায়া চলে আসছে গো নবী আমার স্বামী যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিনা গোসলে আপনি দাফন দিবেন না। এমনি আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবীরা খুঁজো, উহুদের ময়দানে খুঁজো আমার হানজালার লাশটা কই। তাড়াতাড়ি বিনা গোসল শুধু নয় গোসল দিয়া দাফনের ব্যবস্থা করো। এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন ডাক দিয়া কয় ও নবী আমার, আপনার জন্য হানজালাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, আপনার হানজালার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে আপনার হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। আপনার সাহাবী হানজালার গোসল আসমানে ফেরেশতারা আসমানের ভিতরে জান্নাতি পানি দিয়া করাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী এবার ডাক দিয়া কই সাহাবীরা শুনো, কয়টা লাশ একত্রিত করছো? কই 69টা। আমার নবী কয় আরেকটা লাশ আছে, কারণ হলো আমি নবী স্বপ্নে দেখছি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছি, অর্থাৎ আরেকটা লাশ আছে। সাহাবাই কেরাম খোঁজো। ওই সাহাবীরা তাহুদের ময়দানে খুঁজে কিন্তু লাশটাকে পায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় সাহাবায়ে কেরাম যা দেখে একটা লাশ, যার হাতটা কাটা, দুইটা হাত আলাদা করে রাখছে, নাকটা আলাদা করে রাখছে, কল্লাটা আলাদা, কান দুইটা আলাদা করে রাখছে। এটাই শুধু নয়, আবার লজ্জাস্থানটা পর্যন্ত আলাদা করে রাখছে। এখানেই শেষ নয়, বেঈমানেরা কে যেন ভিতর থেকে কলিজাটা বের কইরা চিবায়া রাখছে। আবার নবীর সাহাবীরা দেখে চিনে না, একজন আরেকজনে ডাক দিয়া কয় সাহাবীটারে চিনি না, যাও যাও নবীরে যায় বলো নবী কি চিনে কিনা। আমার নবীর কাছে যায় বলে নবী গো, একটা লাশ পাইছি, তবে আমরা কেউ তাকে চিনি না, আপনি আসেন, আপনি আসলে হয়তো লাশটারে চিনতে পারবেন। আমার নবী রওনা হয়ে গেল। আমার নবী যায়া লাশের পাশে দাঁড়ায়া আমার নবী ফুফাইয়া ফুফাইয়া ছোট বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিছে। আমার নবীর কান্না ডাক দিয়া কইরে সাহাবায়ে কেরাম, তোরা কি চিনোস না এটা আমার চাচা আমির হামজার লাশ? হে সাহাবীরা তোরা কি চিনোস না? আমি দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা হারাইছি, আসার পর 6 বছর পর মা হারাইছি। এই মক্কার ভিতরে আবার মা নাই, আমার বাবা নাই। বেঈমানেরা আমারে মক্কায় থাকতে দেয় না, হিজরত কইরা মদিনায় চলে আসছি। আমি যখন মদিনার ভিতরে, আমি মক্কার ভিতরে মানুষদেরকে দাওয়াত দিই, বেঈমান আবু লাহাব উতবা সাহেবেরা, আমি যখন নামাজে দাঁড়ায় যাইতাম, পচা বুড়িগুলো, উটের বুড়িগুলো আয়না নবীর মাথার ভিতরে ছাপায়া দিত। আমার নবী হাউমাউ করে কাঁদতো। হযরতে ফাতেমা ডাক দিয়া কই মক্কায় কি কেউ নাই আমার বাবার মাথা থেকে পচা বুড়িটা সরাবে? এই যুবকেরা, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল